তারা বলতেছে দুনিয়াতে তারা গরিব ছিলেন, গরিব থাকার কারণে তারা আমাকে সাজদা দিতে পারে নাই। পয়গম্বর সাগো দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল একটু বলে দাও, জানিয়ে দাও। এই সা তোমার সম্পদের বর্ণনা দাও। তুমি তো আমার হুকুম থেকে ছোট নাই, আমার হুকুম তুমি অমান্য করো নাই, লঙ্ঘন করো নাই, দাও। ঈসা নবী তখন আল্লাহর সামনে বর্ণনা দিতে থাকবেন, আল্লাহ দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, দুনিয়াতে আমার তেমন কোনো অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি ছিল না। আল্লাহ আমার দুইটা চাদর ছিল, খাট পালং ছিল না, ল্যাপ তোষক আমার ছিল না, মাত্র দুইটা চাদর দিয়ে আমার জিন্দগি আমি কাটিয়েছি। আল্লাহ দেখবেন এখনো খ্রিস্টানেরা দুইটা চাদর পরে, খ্রিস্টানেরা ঈসা নবীর অনুসরণ করে, লাল দুইটা চাদর পরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চাদর ছিল মাত্র, খেতা বালিশ কম্বল কিচ্ছুই ছিল না, শুধু পানি খাওয়ার জন্য একটা পেয়ালা ছিল, আর মাঝে মাঝে মাথার নিচে দেওয়ার জন্য ছোট্ট একটা বালিশ ছিল। এই তার সম্বল ছিল। ঘর বাড়ি ছিল না, বিটা মাটি ছিল না, ল্যাপ তোষক ছিল না, কম্বল ছিল না, খাট পালং ছিল না, মাত্র শুধু দুইটা চাদর দিয়া উনি সুন্দর করে দিন রাত উনি কাটাইতেন। ঈসা নবী হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, মালিক ও আল্লাহ, দুইটা চাদর আমার ছিল, একটা চাদর আমি গায়ে দিতাম আর একটা চাদর আমি পরতাম। দিনের বেলা একটা চাদর ভিজায়া গোসল করতাম, আর একটা চাদর আমার সারা শরীরে জড়ায়া রাখতাম। রাতের বেলা হলে একটা চাদর বিছাইতাম আর একটা চাদর আমি গায়ে দিয়া রাখতাম। গো আল্লাহ, আমার আর কোনো সম্পদ ছিল না। আল্লাহ, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর পর্যন্ত গেলাম। আমি সেখানে যাওয়ার পর দেখলাম একটা লোক পুকুর থেকে হাতে কোষ করে করে চুল্লু বেড়ে বেড়ে পানি খায়। আমি দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতে কোষ করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ, আমার কাছে যে পানি খাওয়ার পেয়ালাটা ছিল, ওই পেয়ালাটা একটা অসুস্থ মানুষকে আমি দান করে দিয়েছি। বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين कौनैन के मुख्तार खुदा तुमको बनाया
कौनैन की मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है। तजदार मदीना हमारा तुम्हारा भी है, तजदार मदीना हमारा तुम्हारा भी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, तशदीक कमर में तू ही अंगुल के इशारा, तशदीक कमर में तू ही अंगुल के इशारा। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु। नबी नबी बाले আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কাবে জানি, আপন নয়নে কাবে জানি, নবীজিকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। মিঠে যাবে মনের জ্বালা, মিঠে যাবে মনের জ্বালা, নবীজিকে আমি দেখলে, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আলহামদুলিল্লাহ। নন্দীর চর যুব সংগঠন ফকিরবাড়ি ও সকল মাইয়েতের রোহের মাগফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিল, মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তলবায়ে আযম, সম্মুখ পানে উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দিই, কোরআন হাদিসের কথা শুনবো এবং বলবো,
সেই সুবাদে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে উপস্থিত করে দিয়েছেন। আমরা যতক্ষণ এখানে বসে থাকব অতক্ষণ আমাদের যে লাভটা হবে, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকুন সময় আমরা এখানে ব্যয় করছি আল্লাহর ফজলে আজকের এই মাহফিলে আমি আপনার যতটুকুন সময় ব্যয় করব অতটুকুন সময় আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবিস। কথাটা বুঝতে পারছেন? 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, কিন্তু আমাদের এই আজকের মাহফিলের সময় আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1টি ঘন্টা আমরা গুনাহমুক্ত এখানে ব্যয় করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ বলুন। এই স্টেজের সাউন্ড দাও, ইকো দাও হালকা, আর সাউন্ড বাড়াও। হ্যাঁ, ওয়াজ মাহফিল দিলে, আসলে, বসলে, বললে, শুনলে লাভটা কি? এই যে আমরা এখানে বসতে পারলাম, লাভ কি আমাদের বলেন দেখি? কোনো লাভ আছে না? অনেক লাভ আছে, এর ভিতরে একটি লাভ হলো আমি আপনি এখানে যতক্ষণ বসে থাকবো অতক্ষণ কোনো গুনাহ হবে না। এই কান টান ধরে যেতেছে, কে সমস্যা হইতেছে? সুন্দর করো, সাউন্ডটা সুন্দর করো। এই মাহফিলে বান্দা যতক্ষণ বসে থাকে অতক্ষণ আল্লাহর ফেরেশতারা আমাদের আমল নামায় গুনাহ লেখে না, আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কেন? আপনি এখানে বসে কোনো গুনাহ করবেন না, করবেন কি? কোনো গুনাহ করবেন আপনারা? মাহফিলে কেউ না করে বলেন না? আপনাদের দেশে বক্তারা এদিক দিয়ে বয়ান করে, পিছনে অন্যরা আবার অন্য কাজ করে, এমন আছে নাকি? সবাই আমরা এখন এক কাজ নিয়ে বসছি। আমাদের এখন এক কাজ হলো, প্রতিধ্বনি কমাও, প্রতিধ্বনিটা কমাও। আমাদের এখন সবার এক কাজ হলো যে বেপ কমায় দাও। আমাদের এখন কাজ হলো, যে কাজটা আমরা করছি, যে আমলটার মধ্যে আমরা এখন লিপ্ত আছি, ওয়াজ নসিহত। সর্বপ্রথম এই পৃথিবীতে ওয়াজ নসিহত চালু করেছেন কারা? বলতে পারেন এইভাবে ওয়াজ করছে কারা? নবীরা। জোরে বলেন কারা? সবাই বলেন কারা ওয়াজ চালু করছে? নবীরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা এসে মানুষের দ্বারে দ্বারে বারে বারে বলছে, হে মানুষ, তোমরা এক আল্লাহকে মানো, জাহান্নাম থেকে বাঁচো, দুনিয়া তোমাদের স্থায়ী নয়, এটা অস্থায়ী। কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসেরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এই কথাগুলোর খবর সর্বপ্রথম নবীরা দুনিয়াতে এসে জনগণকে দিয়েছে। এখন নবীরা নাই, এই কথাগুলো নবীদের ওয়ারিস নায়েবে নবীরা এগুলো বলতেছে। শুধু আবার নবীরা বললেই হতো না, এই কথাগুলোকে সাবিত করার জন্য, বিশ্বস্ত করার জন্য, স্থায়ী করার জন্য আল্লাহ পাক শুধু নবীদেরকে পাঠায় নাই, নবীদেরকে পাঠানোর পর আল্লাহ আবার নবীদের উপরে আল্লাহর গাইডলাইন দিয়েছেন, কিতাব দিয়েছেন, আসমানি গ্রন্থ দিয়েছেন। যুগে যুগে যত নবী আসছে, যত কিতাব আসছে, আসমানি গ্রন্থ আসছে, সহিফা আসছে, তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, এই সবগুলো যখন আসছে, আর এই কোরআন থেকেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা কথা বলছে। বলেন, কোন নবীকে মন মতো কথা বলছে না কোরআন মতো কথা বলছে? কোন নবীকে মন মতো কথা বলছে না আল্লাহর দেওয়া আসমানি গ্রন্থ মতো কথা বলছে? তাহলে এই কথাটা আমরা পরিষ্কার, কোন নবী মন মতো কোনো কথা বলতে পারে? তো নবী যদি মন মতো কথা না বলতে পারে, আমি আপনি কি মন মতো বললে হবে না কোরআন মতো বলতে হবে? এমনকি আমার আপনার রাসূলকে আল্লাহ পাক বলেছেন, নবীজি আপনি যদি আপনার মন মতো কথা বলেন,
আপনার মন মতো যদি কোনো কিছু কোরআনের মধ্যে লেখেন, আমি আল্লাহ আপনার হাত চেপে ধরবো, আপনার মুখ চেপে ধরবো। আপনার মন মতো কোরআনের ভিতরে কিছু বসার আপনার কোনো অধিকার নাই, আপনার কোনো আমার পক্ষ থেকে কোনো অনুমতি নাই। যা বলবেন আমি যা দিব তাই আপনি বলতে হবে। এই কথা দিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীম আমার রাসূলের উপরে আল্লাহ নাজিল করে দিয়েছে। একটু দূর থেকে যেন আওয়াজটা যায়, মনে করেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা যেই কথা বলল, সেই কথা তাদের মন মতো নয়, আল্লাহর মন মতো বলেছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যারে গ্রহণ করে, আল্লাহ যার উপরে রহম করে, হেদায়েতের চাবি কাটি আল্লাহর হাতে আল্লাহ এই জন্যই নিয়েছেন, যাতে করে নবীরা নবীদের মন মতো কিছু বলতে না পারে, নবীদের এখতিয়ার যেন এখানে না থাকে। নবীদেরকে আল্লাহ পাক যদি এমন কথা বলতে পারে, কোন নবী এমন ছিল তার বাবা জাহান্নামী, সে নবী, তার স্ত্রী জাহান্নামী কিন্তু তিনি নবী, ভাই জাহান্নামী নবী। বলেন, নবী হয়ে নবীর স্ত্রীকে বাঁচাইতে পারে নাই, নবী হয়ে নবীর বাবাকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ বলে তোমার হাতে নয়, আমার হাতে। হেদায়েত, ঈমান, পৃথিবীর সব কিছু থেকে মূল্যবান সম্পদ হলো ঈমান। এই ঈমান এমন এক মহা দৌলত, আল্লাহ বলেন এটা যদি বাবার কাঁধে থাকে বাবাই আমাকে পাবে। এই ঈমান যদি ছেলের কাঁধে থাকে, ছেলের অন্তরে থাকে, ছেলেই জান্নাতে যাবে। যদি মার অন্তরে থাকে, মাই জান্নাতে যাবে। কিন্তু মায়ের পেট থেকে ছেলে বের হয়েছে, ছেলের ঈমান নাই, মার ঈমান আছে, ছেলে জাহান্নামী, মা হয়ে যাবে জান্নাতি। তাহলে ঈমানের সবচেয়ে বেশি দাম। কিসের দাম? বলেন কিসের দাম? কিন্তু ঈমানের যে এত দাম, এটা আমরা বুঝিও না, জানিও না। সেজন্য আমাদের ঈমান আছে না গেছে এটাও আমাদের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ঈমান কি আছে না গেছে আমি জানি না। কেন? ঈমানের দাম তো আমার কাছে নাই, ঈমানের মূল্য তো আমার কাছে নাই। বলে ঈমান, আল্লাহর ভয় এমন এক জিনিস যার অন্তরেই থাকবে, সে যদি সমাজের হত দরিদ্র হয়, আল্লাহ দুনিয়া আখিরাতে তারে সবচেয়ে বড় দামি বানিয়ে দিবে। লম্বা ভূমিকা করার আমার সময় নেই। কোরআনে হাকিম থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ পাক একটা ব্যক্তির নামে কোরআনে নাজিল করেছেন। এই বসো, মোবাইল বন্ধ করেন, ওয়াজ শুনেন আগে। চলো প্রজেক্টর দরকার না, আপনি বহেন। এমন একটা ব্যক্তির নাম আল্লাহ কোরআনে নিয়েছেন, তার নামে আল্লাহ কোরআনে 114টা সূরার ভিতর থেকে একটা সূরা বানাইছেন। এবং কি তার নামে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে আয়াত লিখেছেন। এই ব্যক্তিটা কোনো নবীও ছিল না, কোনো ওলিও ছিল না, কোনো কিছুই ছিল না। মজার ব্যাপার হলো অনেক নবীর নাম কোরআনে নাই, সাহাবীর নাম কোরআনে নাই। এই ব্যক্তিটার নামে আল্লাহ কেন সূরা বানাইলো, তার নাম আল্লাহ কোরআনে কেন নিল, সংক্ষেপে আমি সেই আলোচনাটা করতে চাই। জানি না আপনার কোন ওয়াজ বুঝেন, কিন্তু আমলের ওয়াজ আমাদের সবার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আমল ছাড়া আমার বক্তারও দাম নাই, আমল ছাড়া মেম্বার চেয়ারম্যানেরও দাম নাই, আমল ছাড়া বড় হুজুরেরও দাম নাই, আমল ছাড়া যে যত বড় দাবি করুক তার বড়ত্ব দুনিয়াতেই থাকবে, আখিরাতে যাবে না। সেজন্য আমল করেছে, আল্লাহকে খুশি করেছে এমন একটা ব্যক্তি
আমল করে আল্লাহর সে এমন রাজি খুশি করেছে, আল্লাহ তার নামে খুশি হয়ে কোরআনে একটা সূরা বানায় পাঠাই দিয়েছে। ব্যাপার স্যাপার আসেনি। ব্যক্তিটার নাম কিন্তু আমি এখনো বলিনি, সবাই ব্যক্তিটার নাম মুখস্থ রাখবেন। তার নাম হলেন লোকমান হাকিম। সবাই বলেন নাম কি? জোরে বলেন নাম কি? লোকমান হাকিম। আমার ওয়াজটা বোঝার জন্য ছোট্ট একটা ইতিহাস বুঝতে হবে। পৃথিবীর বুকে আল্লাহ তিনটা মানুষকে বানিয়েছিলেন একবারে কালো মানুষ। কি মানুষ? তিনজন মানুষ পৃথিবীতে একবারে কুচকুচা কালো ছিল, কাউয়ার মতন কালো। কয়জন মানুষ? এক নম্বরে হলেন লোকমান হাকিম, দুই নম্বরে হলেন হাবশি বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিন নম্বরে হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল, নাম ছিল তার উম্মে মাহাজা। ইতিহাস বেত্তারা লিখেছেন এই তিনটা মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি কালো ছিলেন। কালো তো কালো, আবার বেডঙ্গা, বেসাইজ, কোনো সাইজ নাই। পাশাপাশি আবার পৃথিবীতে তিনটা মানুষ আল্লাহ বানিয়েছেন সবচেয়ে বেশি সুন্দর করে। কয়টা মানুষ? এক নম্বরের সুন্দর হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরের যিনি সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বরের যিনি সুন্দর মানুষ পৃথিবীতে ছিলেন নবীর সাহাবী দাহিয়াতুল কলবি। কয়জন হইল? কালো কয়জন? সাদা কয়জন? মোট কয়জন? কিন্তু 6 জনের ভিতর থেকে আমি আজকে একজনের আলোচনা করব। 6 জনের আলোচনার সময় নেই, একজনের কথা বলবো, যার নাম হলেন লোকমানে হাকিম। আল্লাহ তার নামে কেন কোরআনে সূরা বানাইলো? কারণ কালা তো কালা। অনেক মানুষ তো আমাদের সমাজে কালো আছে, তো বেটা কালো হইলে হবে কি? বিশাল বড় শিক্ষিত, তাহলে তার কালো গুণটা শিক্ষিতের কারণে কেটে যায়। কালো হওয়ার দিকে আর মানুষ বেশি ভ্রুক্ষেপ করে না, কেননা কালো হলে কি হবে? সে অনেক শিক্ষিত, আবার শিক্ষাও নাই কিন্তু দেখাও ভালো না, একবারে কাউয়ার মতো কালা। কালো হয়েছে কি হয়েছে? শিক্ষা না হইলে কি হয়েছে? বেটার বংশ অনেক ভালো, আবার বংশও নাই, কালো, শিক্ষাও নাই, বলে না থাক, খুব মালওয়ালা, পয়সাওয়ালা। পয়সাও নাই, কালো মানুষ, শিক্ষাও নাই, বংশ না থাক, ওর নানির বাড়ি অনেক ধনী। একদিকটা না একদিকটা থাকে, কথা বলেন ঠিক কিনা? তো লোকমান হাকিম এমন একটা মানুষ ছিলেন, তার কোনো দিক দিয়েই ছিল না। চেহারাটা কাউয়ার মতন কালো ছিল, মাথাটা এমন মোটা ছিল, নাকের সানটা বাঁকা ছিল, দাঁতগুলো উঁচা বড় ছিল, পেটটা এমন মোটা ছিল, মানুষটা খাটো ছিল, কর্ম ছিল রাখাল, বংশ হলো হাবশি। দুনিয়াতে তার ভিটামাটি নাই, জমি জামা নাই, ঘর বাড়ি নাই, অভাবের সংসার, সন্তানাদি বেশি ছিল, অভাব ছিল, অভাব ছিল। কোন দিক দিয়েই তার এমন কোন কোয়ালিটি নাই। জবানটা তোতলা, কথা বলতো, পায়ের পাতাগুলো ফাটা ফাটা থাকতো। এমন একটা কোয়ালিটির মানুষ আল্লাহরে এমন ভাবে কন্ট্রোল করে ফেলেছে, আল্লাহ তার প্রতি এত ভালোবাসছে, আল্লাহর সাথে এত সম্পর্ক করছে, আল্লাহ পাক খুশি হইয়া তার নামে কোরআনে কারীমের ভিতরে একটা সূরা নাযিল করে দিয়েছে। মুসলমান ভাইরা, কোন দিক দিয়ে লোকমান হাকিমের কোনো জ্ঞান নাই, বংশমর্যাদা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, দেখায় ভালো না, জবান ভালো না। যেই সমাজে থাকে সেই সমাজের মানুষ তার কোনো দাম দেয় না, তার কোনো দাম নাই, সম্মান নাই, ইজ্জত নাই।
কিন্তু কোন কারণে আল্লাহ তারে এত পছন্দ করলো, কোন কারণে আল্লাহ তারে এত ভালোবাসলো? কোরআনে কারিমের ভিতরে তার নামে আল্লাহ একটা সূরা বানায়া পাঠিয়ে দিল। কারণটা কি? দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে একবারে কালো কুসকুসা মানুষ, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় নিজেরে আক্ষেপ করে, খোদারে যত কালো পাইছো তুই কি আমার এক ঢাইলা দিছস? বলে কে বলে না? কালো হওয়ার কারণে সে নিজের নিয়ে অনেক আফসোস করে, আক্ষেপ করে, খোদারে এত কালো বানাইছো, কোনো মহিলা আমারে পছন্দ করে না। আর মহিলা মানুষ যদি কালো হয় তো খোদারে কত বকা বকে, আমারে কেন এমন করে বানাইলা, কারণ কি? লোকমান হাকিম ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়াতে তুমি আমারে কালো বানাইছো, বেডঙ্গা বানাইছো, বেসাইজের বানাইছো, দুনিয়াতে আমার সম্মান নাই, আমার ইজ্জত নাই, নাই নাই কোনো কিচ্ছু নাই, তারপর আমার কোনো আফসোস নাই। আল্লাহ আমার বানানেওয়ালা তো আমি না, আমারে এমন করে তো দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, আমারে এমন করে একমাত্র তুমি বানাইছো, আমার বানানেওয়ালা তুমি। আমি আল্লাহ তোমার দরবারে শুকর আদায় করে, কেননা আমারে এমন করে বানায়া যদি তুমি সন্তুষ্ট থাকো আমার কোনো অসুবিধা নাই। তবে মৃত্যুর পরে আমি কালো থাকতে চাই না, মৃত্যুর পরে আমি গরিব থাকতে চাই না, মৃত্যুর পরে আমি রাখাল থাকতে চাই না, মরণের পরে আল্লাহ তোমার জান্নাতের ভিতরে যেতে চাই। মুসলমান ভাইরা, লোকমান হাকিম সকালবেলা ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে যায়। গরিব মানুষ রাখালগিরি করে, ছাগল বকরিগুলো সব পাহাড়ের পাদদেশে ছেড়ে দিয়া লোকমান হাকিম ওচা একটা টিলার উপরে বসে বসে শুধু গবেষণা করে আর বলে, মালিক এই আসমান তুমি বানাইলা, আসমানটা কত সুন্দর, জমিন তুমি বানাইলা, জমিনটা কত সুন্দর। আয় আল্লাহ, আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, গাছগাছালি সুন্দর, পাহাড় পর্বত সুন্দর, ঝর্ণাগুলো সুন্দর। আল্লাহ এই সুন্দর সৃষ্টি দুই একমাত্র তুমি বানাইছো, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় আল্লাহ তুমি নিজে না জানে কত সুন্দর। লোকমান হাকিম বলে, আল্লাহ এই আসমান জমিন তোমার কুদরতি সুন্দর হাত দিয়া তুমি বানাইয়া আমার মতন একটা বেডঙ্গা বেসাইজের মানুষকে তুমি এমন কালো করে বানাইছো, তুমি তো আমারে বানাইছো। যেই সুন্দর কুদরতি হাত দিয়ে আল্লাহ তুমি আসমান বানাইলা, যেই সুন্দর কুদরতি হাত দিয়া তুমি পাহাড় পর্বত সব বানাইলাম, এই যেই সুন্দর হাত দিয়া তুমি দুনিয়ার তারকারাজি বানাইলা, ঝর্ণা বানাইলা, পাহাড় পর্বত বানাইলা, ওই সুন্দর কুদরতি হাত দিয়া তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকে বানাইলা। আল্লাহ দুনিয়ার জমিনে আমার কোনো দাম নাই, দুনিয়ার জমিনে কোনো আমার ইজ্জত নাই, দুনিয়ার জমিনে আমার ভিটা মাটি নাই। আমার কয়েকটা ছেলে আছে, হাকিম লোকমানের 11টা ছেলে, অভাবের সংসার, রাখালগিরি করে 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 সন্তানগুলোকে লালন পালন করে বড় কষ্ট নিয়ে দুনিয়ার জীবন যাপন করে। আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার বানানেওয়ালা, তুমি আমার বানানেওয়ালা। তবে আল্লাহ দুনিয়াতে তুমি যেমন রাখছো তোমার প্রতি আমি সন্তুষ্ট। আমি গরিব হইলাম কোনো অসুবিধা নাই, তবে আল্লাহ তোমার সাথে আমি বলতে চাই তুমি যেমনে বলো তেমনি চলবো, তোমার হুকুমের উপর চলবো। তবে মৃত্যুর উপরে আমি এমন গরিব থাকতে চাই না, তোমারে রাজি আর খুশি করে তোমার জান্নাতের ভিতরে যেতে চাই। একজন রাখাল হয়ে সে দুনিয়াতে বলে, আল্লাহ যা বানাইছে সন্তুষ্ট, মৃত্যুর পরে আর আমি রাখাল থাকতে চাই না, গরিব থাকতে চাই না, মৃত্যুর পরে আমি জান্নাতের মালিক হতে চাই। জান্নাতের কামনা সব মানুষের ভিতরে থাকতে হবে। লোকমান হাকিম বলে, আল্লাহ আমি জানি যে মানুষটা তুমি জান্নাতের মেহমান বানাইবা সেই মানুষটারে তুমি কালো রাখবা না, গরিব রাখবা না, সুন্দর বানায়া জান্নাতের ভিতরে দিবা।
আয় আল্লাহ, আমি জান্নাতের মেহমান হতে চাই, জান্নাতের মেহমান হতে চাই, জান্নাতের ভিতরে যেতে চাই। সাপ ছাগল বকরিগুলো পাহাড়ের পাদদেশে দিয়ে আবার লোকমান হাকিম মোচার টেলার উপরে বসে বসে গবেষণা শুরু করে দিল। হায় রে, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যদি আমি গরিব মানুষ যেতে চাই, ওই জান্নাতের মালিক তো আমি না, মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, আল্লাহর রাজি আর খুশি করা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কেননা জান্নাতের মালিক তো আমি না, মালিক হলেন আল্লাহ। আমি হব জান্নাতের মেহমান। কারো ঘরে যদি আমি ঢুকতে চাই, তার অনুমতি ছাড়া ঘরে ঢোকা যাবে না। আমার ঘরে যদি কেউ ঢুকতে চায়, আমার অনুমতি ছাড়া ঢোকা যাবে না। আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যদি আমি ঢুকতে চাই, আল্লাহর হুকুম ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। এবার আল্লাহকে কন্ট্রোল করতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে, আল্লাহর মর্জি অনুযায়ী চলতে হবে। তাইলে তো আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকা যাবে। জান্নাতে যখন ঢুকবো তো আল্লাহর রাজি খুশি করা ছাড়া তো জান্নাতে ঢোকা যাবে না। এবার লোকমান হাকিম চিন্তা করতেছে, হাই রে, জান্নাতে ঢোকার আগে জান্নাতের মালিককে খুশি করা লাগবে। একজন রাখাল হয়ে চিন্তা করতেছে জান্নাতের মালিককে কেমনে রাজি খুশি করা যায়। জান্নাতের মালিক যদি রাজি খুশি না হয়, তাহলে জান্নাতের ভিতরে ঢোকা যাবে না। এবার একজন রাখাল বসে বসে জান্নাতে যাওয়ার জন্য যেই গবেষণাগুলো করছে, সেই গবেষণাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে ধরে তুলছে। ও মানুষ, তুমিও যদি জান্নাতে যেতে চাও, তুমিও যদি আমার আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে চাও, ওই হাকিম লুকমানের গবেষণাগুলো তোমার আমলে পরিণত করো। আমি আল্লাহ হাকিম লুকমানের মতন তোমাকেও জান্নাতের মেহমান বানিয়ে দেব। এবার লোকমান হাকিম পচা টিলার উপরে বসে বসে শুধু চিন্তা করতেছে, কোন কাজ করলে আল্লাহকে রাজি খুশি করা যাবে, কোন আমল করলে আল্লাহর রাজি খুশি করা যাবে। এবার লোকমান হাকিম গবেষণা শুরু করলো। লোকমান হাকিম চিন্তা করতেছে, কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়, আল্লাহ সবচেয়ে বেশি রাজি খুশি হয়। এবার বসে বসে চিন্তা করতেছি। লোকমান হাকিম গবেষণা করে সর্বপ্রথম নিজের জন্য 3টা আমল বের করেছেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এই বেটা একটু দূর থেকে আমার সিমের এক্সেস করে গুমগুম আওয়াজ কর। লোকমান হাকিম বলে সর্বপ্রথম 3টা আমল বের করেছেন। সব আমল থেকে বেছে উনি সর্বপ্রথম 3টা আমল বের করছেন। এবার বসে বসে আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতেছেন। আল্লাহ, আমি গরিব মানুষ, আমার তো অত টাকা নাই, তবে জান্নাতে যাবার জন্য আমি তোমার সাথে ওয়াদা দিতেছি, 3টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি তোমার নাফরমানি করব না। আল্লাহ, তোমার সাথে আমি ওয়াদা দিতেছি। 1 নম্বরে হলো, আল্লাহ, আমার যে চোখ দিয়েছো, এই চোখ দিয়ে আমি গুনাহ করব না। 2 নম্বরে আমার যে জবান দিয়েছো, এই জবান দিয়ে আমি গুনাহ করব না। 3 নম্বরে তুমি যে আমার লজ্জা স্থান দিয়েছো, এই লজ্জা স্থান দিয়ে আমি অপকর্ম করব না। আমি গরিব মানুষ, তোমার সাথে ওয়াদা দিলাম, আমার এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নাফরমানি থেকে আমি হেফাজত করে দেব। আর রাসূল বলেছেন, এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ যারা আল্লাহর নাফরমানি থেকে মুক্ত রাখবে, আল্লাহ পাক খুশি হয়ে তাকে এমন পুরস্কৃত করবে। রাসূল বলেন, যারা চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জাস্থান দিয়া গুনাহ করে না, এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ যারা হেফাজত করে, নাফরমানি থেকে মুক্ত রাখে, রাসূল বলেন জান্নাতে সে এই 2 আঙ্গুল বরাবর অতটুক দূরে আমার রাসূলের সাথে তারা জান্নাতে বসবাস করবে। আর আজকে খোঁজে দেখেন তো, আমার আপনার সমাজে বাংলাদেশ বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, যে সমস্ত মুসলমানের দেশগুলো আছে, প্রত্যেকটা মুসলমানের ছেলে মেয়ের আজকে 3টা অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে বেশি নষ্ট হয়ে গেছে। মুসলমানের ছেলেরা যত জিনা করে, মুসলমানের ছেলেরা যত খারাপ করে, কোন পর্যায়ে কাফের ছেলে মেয়েরাও এত খারাপ করে না। কোন পর্যায়ে দেখেন, আপনার এই যে চোখ, আমার এই যে মুখ, আমার এই লজ্জা স্থান, আমার এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ কতটুকু পবিত্র আছে, কতটুকু গুনাহ থেকে মুক্ত আছে। দুনিয়াতে যত সাপ আছে,
মাওলানা সাহেব, মৌলভী সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, হাজি সাহেব, যত সাহেব আছে সব সাবে এই 3 জায়গায় সমস্যা আছে। কথা কয় না দি? 3 জায়গায় সমস্যা। যতদিন পর্যন্ত মুসলমানের এই 3 জায়গা পবিত্র না হবে অতদিন মুসলমান কুত্তার মতো পিটানি খাইতে থাকবে। আজকে পাড়া মহল্লায় গ্রাম গঞ্জে যত অশালীন অসভ্য কাজ আছে সব কাজের ভিতরে মুসলমানের ছেলেদের অগ্রগামিতা বেশি আছে। দেখেন না কিছু কিছু মানুষ কয় ফুলাফান বিল্লাহ ওয়াজ দেয়, ওয়াজে কি হয়? আছে না? নাই? তো এই যে বুইরায় কয় এই বুইরার স্বভাব খারাপ কেন? তো ওয়াজ না দিয়ে এই ছেলে মেয়ে যদি নাচানাচি গান বাদ্য দিয়ে হামতুম ধুমধাম সেরিয়ে না মাগিয়ে না নাচাইতো বুইরার তো মজা লাগতো। আরে যে ছেলেগুলো ওয়াজ মাহফিল দিয়ে আজকে আমাকে আপনাকে এখানে 2 ঘন্টা বসিয়ে রাখলো, এতগুলো মানুষকে 2 ঘন্টা তারা গুনাহমুক্ত রেখেছে। এর চাইতে বর্তমান ছেলেরা নেকের কাজ আর কি করতে পারে? আছে আর? সমস্ত মুসলমানদের আজ ঘরে ঘরে চোখের জিনা, মুখের জিনা, লজ্জাস্থানের জিনা, পাড়া মহল্লার গ্রামগঞ্জে সব জায়গায় জিনার সাইলাব শুরু হয়ে গেছে। জিনা করাটা যে অপরাধ, জিনা করাটা যে আল্লাহর নাফরমানি, এটা মুসলমানের ছেলেরা এখন বুঝেই না। কথা বলেন ঠিক কিনা? জিনা করা, যেই সমাজে জিনা হয়, যেই সমাজে বেশি বেশি আকাম হয়, ওই সমাজ থেকে আল্লাহ রহমত উঠে এনে, বরকত উঠে এনে ওই সমাজের ভিতরে আল্লাহর একের পর এক আযাব আসতে থাকে। ভূমিকম্প আসবে, শিডর আসবে, সাইক্লোন আসবে, একের পর এক গজব আসতেই থাকবে, আসতেই থাকবে। এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র করো। কয়টা অঙ্গ প্রত্যঙ্গ? যারা বলেন কয়টা? লোকমান হাকিম ডাক দিয়া বলে, আল্লাহ আমি গরিব মানুষ, এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করব না। আয় আল্লাহ আমার চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না গো আল্লাহ। 3টা আমল এবার নিজে নিজে করা শুরু করল। 3টা আমল হাকিম লোকমান এবার করা শুরু করলো। চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না। আমল শুরু করলো, নিজে আবার আমল করতেছে 3টা। এই রাখালের 11টা সন্তান ছিল, 11টা সন্তানকে বাড়িতে বসাইয়া হাকিম লোকমান 11টা সন্তানকে ডাক দিয়া কয়, সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল কিন্তু তোমরা আমার সন্তান। আমি বাবা তোমাদেরকে বলতে চাই, শোনো, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নম্বর আদেশ, জীবনে কোনোদিন তোমরা নামাজ ছাড়বা না, আল্লাহর সাথে শিরিক করবা না, পিতা মাতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। লোকমান হাকিম এই 3টা আদেশ দিলেন সন্তানদেরকে। লোকমান হাকিম 3টা আমল নিজে নিজে করলো। 3টা আদেশ সন্তানদেরকে দিল, 3টা আমল নিজে নিজে করল। লোকমানের ফ্যামিলিটা যখন আমলের উপরে উঠতে শুরু করল, আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান তুমি গরিব মানুষ, তোমার সন্তানেরাও আমল করে, তুমিও আমল করো। তোমার আমলগুলো আর সন্তানদেরকে যে আদেশ দিয়েছো, এই আদেশগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেছে। আমি আল্লাহ আখেরি জামানার নবীর উপরে যে কোরআন নাজিল করব, ওই কোরআনের ভেতরে আমি আল্লাহ যত সূরা বানাবো, যত আয়াত দিব, ওখানে আমি আল্লাহ তাআলা তোমার আদেশগুলো উম্মতি মুহাম্মাদের হেদায়েতের জন্য আমলগুলো আমি কোরআনের মধ্যে আমার আল্লাহর ভাষায় আমি সেখানে লিপিবদ্ধ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, লোকমান এই সমাজের মানুষ তোমার দাম দেয় না, কিন্তু তুমি যে আমলগুলো করতেছ, তুমি যে আদেশগুলো সন্তানকে দিয়েছ, লোকমান শোনো শোনো, তুমি যে
কিছু আমার আল্লাহর কাছে এত পছন্দের, এই আমলগুলো করার কারণে আমি আল্লাহ তোমারে আর রাখতে চাই না। যেই সমাজের মানুষ তোমার দাম দেয় না, অসুবিধা নাই, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ তোমার এই সমাজের ভিতরে দামি বানাইতে চাই। আমি আল্লাহ তোমাকে এই সমাজের ভিতরে সম্মান দিতে চাই। এ রাখাল, আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ তোমারে পছন্দ করে ফেলেছি। আমি আল্লাহ তোমারে পছন্দ করে ফেলেছি। কেমন পছন্দ জানো? আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে আর রাখাল রাখবো না, রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তোমারে নবী বানাই দিতে চাই। আল্লাহু আকবার। লোকমান হাকিম ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আমারে নবী বানাইবেন? বলে হ্যাঁ, নবী বানাবো। আল্লাহ ডাক দিয়া কে রাখাল, দুনিয়াতে আমি কোনো কালো মানুষের নবী বানাই নাই। আমি আল্লাহ দুনিয়াতে যত নবী বানিয়েছি সব নবীদের চেহারা সুন্দর ছিল, বংশমর্যাদা দামি ছিল, সব নবীদের কণ্ঠ ভালো ছিল, জবান ভালো ছিল, তাদের চেহারা সুন্দর ছিল, নাম দাম বংশমর্যাদা অনেক দামি ছিল। কিন্তু রাখাল রে, তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল ভাবে কিছু অফার দিয়েছি। এক নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাকে রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ নবুয়তি তোমারে দান করে দিতে চাই। লোকমান হাকিম ডাক দিয়া, আল্লাহ কোন কালো মানুষরা যদি আপনি নবী না বানান, আমারও আপনি নবী বানানোর কোনো দরকার নাই, আমারে নবুয়তে দিয়েন না। কোন কালো মানুষরা নবী না বানান, আমিও নবুয়তে চাই না, আমারে নবুয়তি দিয়া নবুয়তির দরজায় বেইজ্জতি করার দরকার নাই। আল্লাহ আপনি আমারে নবী বানায়েন না। এবার আল্লাহ পাক ডাক দিয়া কে, লোকমান ও রাখাল, তুমি যদি নবুয়তি না নাও, আমার থেকে আরেকটা জিনিস তুমি নিতে পারো। আল্লাহ সেটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, তুমি যদি নবুয়তি না নাও, আমার গায়েবী খাজানা থেকে তুমি এলেম নাও। আল্লাহ গো, কি এলেম দিয়া লাভ হবে কি? আল্লাহ ডাক দিয়া কয়, এলেম দিয়া লাভ হবে দুইটা জিনিস তুমি এলেম দিয়া হাসিল করতে পারবা। দুনিয়াতে যদি আসমানি এলেম পাও, ওই এলেম দিয়া তুমি আমার আল্লাহকে চিনতে পারবা। আর মৃত্যুর পরে এলেম দিয়া তুমি জান্নাতের নেয়ামতগুলো খুঁজে বের করতে পারবা। লোকমান হাকিম ডাক দিয়া বলে, মালিক, নবুয়তি আমার দরকার নাই, আমার এলেম দাও। আল্লাহ পাক ডাক দিয়া কয়, নে এলেম দিলাম। মুফাসসিরিন কেরাম লেখেন, আমি 4টা তাফসীরের ভিতরে পড়েছি, আল্লাহ পাক হাকিম লোকমানকে আসমানি এমন এলেম দিয়েছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার ভিতরে ঢুকাইয়া আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান রে, আমি তোরে শুধু লোকমান নয়, আমি তোর হাকিম লোকমান বানায়া দিলাম। লোকমান হাকিম 10,000 এলেম পায়া নামের আগে পরে এখন হাকিম লোকমান লাগায় আল্লাহ দরবারে শুকর আদায় করে। লোকমান হাকিম আবার আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করে। নিজে আমল করলো 3টা, সন্তানদেরকে আমল করাইলো 3টা। নিজে হলো চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না। আমি আপনি যদি 3টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ না করি, আমার নাম কোরআনে আসবে না, আমার নাম কোরআনে হবে না। কিন্তু আমি যদি গুনাহ থেকে মুক্ত থাকি, আমার নামটা জাহান্নাম থেকে কাইটা আল্লাহ তাআলা আমার নাম জান্নাতের খাতায় লিখে দিবি। গুনাহ বন্ধ করো। মুসলমান ভাইরা আমার, রাখাল হয়ে সন্তানদেরকে তালিম দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ সন্তানেরা, আমি বাবা যদিও রাখাল, তোমরা আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে 1 নম্বরের আদেশ হইল, জীবনে কোনোদিন তোমরা নামাজ ছাড়বা না। আল্লাহ পাক এই কথাটা কোরআনে হাকিমের মধ্যে ধরে তুলছেন।
আল্লাহ আমাদেরকেও ডাক দেয়া বলতেছেন, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের কথা বলো। কিসের কথা? কিন্তু অনেক মানুষ আছে, হুজুর খালি আপনারা নামাজ লইয়ে এত ওয়াজ করেন, আমরা ঘুষ খাই না, সুদ খাই না, কারো কাঁচা এলে পাড়া দিই না, মিথ্যা বলি না, বাকি সব আমাদের ঠিক আছে, আমরা কোনো গুনাহ করি না, খালি নামাজটা না পড়ি না, এর জন্য এত ধুয়ালান করে আমা করে। আছে না? না না কথা কেন আছে না? নাই। আরে নামাজের কথা কোরআনে আল্লাহ পাক 82 বার বলার কারণ হইল কি? যখন একটা মানুষ নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহকে সাজদা করে, যত বড় হাস্তি হোক, যত বড় সম্মান হোক, যত বড় লম্বা হোক, এই মানুষটা যখন নামাজের সাজদা দেয়, মাজা, কোমর, ঘাড়, কাঁধ ভেঙ্গে, সব কিছু ভেঙ্গে একবারে মানুষটা ছোট হয়ে যায়। ছোট হয়ে আল্লাহর দরবারে সাজদা দিয়ে পড়ে থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দেখ বান্দা আর ছোট হতে পারে না, আর ছোট হতে পারে না। আমি আল্লাহ আমার এই বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিয়া ছোট হয়ে আছে, তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ তার এই সাজদাটাকে এমন ভাবে দামি বানিয়ে দিয়েছি, तमाम পৃথিবীর চাইতে একটা সাজদার মূল্য আমার কাছে আরো বেশি দামি হয়ে যায়। কিন্তু আমরা যদি বেশি নামাজের কথা বলি, বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, সাইডে ফাইডে কথা কন না, বিরক্ত হয়ে যায়। যদি বলি ভাই একটু মসজিদে আহেন না, বলে হুজুর আমরা গরিব মানুষ, নুন আনতে ফান্তা ফুরাই, হাতে হ্যান্ডল, বাবা নুন আনতে ফান্তা ফুরাই, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে ঘাম। হুজুর আমরা গরিব মানুষ, আমরাও যদি আপনাদের মতো মসজিদে গিয়ে হইরা থাকি তো বউজি বলা খাইব না কি? বলে কে বলে না? এক কথা কর না, বলে না? বলে হুজুর আমরা গরিব মানুষ, আমা করে এত সাফাসাফি কইরেন না। হাসরের ময়দানে আল্লাহ পাক কোন হিসাব আগে নিবে? কথা কয় না, কোন হিসাব? নামাজের হিসাবটা আগে নিবে। যখন সেখানে নামাজের হিসাবের কথা বলবে, তখন কিছু কিছু মানুষ, গরিব মানুষ যারা বলে গরিব, আমরা আল্লাহকে সাজদা দিতে পারি না, মসজিদে যাওয়ার সময় পাই না, এই গরিব মানুষগুলো সেদিন আল্লাহর আদালতেও এই কথাই বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম, নুন আনতে আমাদের ফান্তা ফুরাইতো, আমরা গরিব মানুষ ছিলাম, আল্লাহ অত নামাজ টামাজ আমরা পড়তে পারি না। সাধারণত আমাদের দেশে যারা গরিব দাবি করে, রিক্সাওয়ালা ভাই, দিনমজুর, শ্রমিক, এরাই তো গরিব দাবি করে। কথা কন না? তো গরিব দাবি করলে কি হয়? এক গরিব, আমি কিরে নামাজ টামাজ পড়স নি? না হুজুর আমরা রিক্সা পাই, সারাদিন রিক্সা চালাই, গরিব মানুষ। তা আমি কি গরিব মানুষ, তোরে হাতের মোবাইল কত? হুজুর 16,000 টাকা দাম। কয় টাকা দাম? হ্যাঁ 16,000 টাকার মোবাইল চালায়, নামাজের বেলা গরিব। কথা কন ঠিক কিনা? এই কথাটা হাসরের ময়দানে আল্লাহর আদালতে বলবে, আল্লাহ আমরা গরিব মানুষ। তো আল্লাহ হাসরের ময়দানে সব গরিব বেনামাজিদেরকে সাইড করবে, এই সাইড হও। সমস্ত গরিব বেনামাজিদেরকে আল্লাহ সাইড করাবেন, সাইড হও। সব বেনামাজি গরিবগুলোকে আল্লাহ এক সাইড করি। আল্লাহ পাক তখন বলবে, তোমরা গরিব ছিলা, আমাকে সাজদা দিতে পারো নাই? বলে হ্যাঁ। তো আল্লাহ নবীদের ভিতর থেকে একজন গরিব নবীকে তাদের মোকাবেলায় হাজির করবে। নবীদের ভিতরে যিনি গরিব নবী ছিলেন, ওনার নাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ঈসা নবী নিজের, ওনার বাপ নাই, বাপ সারা দুনিয়াতে আসছে, এখানেই তো গরিব, বাবার কোনো সম্পত্তি পায় নাই, আরো গরিব, দুনিয়াতে বেশি দিন বাঁচে নাই, আরো গরিব। তো আল্লাহ পাক হাসরের ময়দানে সব বেনামাজিদের মোকাবেলায়, গরিব বেনামাজির মোকাবেলায় ঈসা নবীরে হাজির করবে। তাল হেনা আইনা ঈসা, ঈসা তুমি কোথায় আসো? আমার এই বান্দাগুলো দুনিয়াতে আমার আলো বাতাস খেয়েছে, আমার নাজ নেয়ামত খেয়েছে, তারা আমাকে সাজদা দেয় নাই, সাজদা দেয় নাই। মুসলমান ভাইরা, সাজদার এত কেন দাম? আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর সাহেব, আমার এই বান্দাগুলো তারা বলতেছে দুনিয়াতে তারা গরিব ছিলেন, গরিব থাকার কারণে তারা আমাকে সাজদা দিতে পারে নাই।
পয়গম্বর সাগো দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল একটু বলে দাও, জানিয়ে দাও। ঈসা তোমার সম্পদের বর্ণনা দাও। তুমি তো আমার হুকুম থেকে ছোট নাই, আমার হুকুম তুমি অমান্য করো নাই, লঙ্ঘন করো নাই, দাও। ঈসা নবী তখন আল্লাহর সামনে বর্ণনা দিতে থাকবেন, আল্লাহ দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, দুনিয়াতে আমার তেমন কোনো অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি ছিল না। আল্লাহ আমার দুইটা চাদর ছিল, খাট পালং ছিল না, ল্যাপ তোষক আমার ছিল না, মাত্র দুইটা চাদর দিয়ে আমার জিন্দগি আমি কাটিয়েছি। আল্লাহ দেখবেন এখনো খ্রিস্টানেরা দুইটা চাদর পরে, খ্রিস্টানেরা ঈসা নবীর অনুসরণ করে, লাল দুইটা চাদর পরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চাদর ছিল মাত্র, খেতা বালিশ কম্বল কিচ্ছুই ছিল না, শুধু পানি খাওয়ার জন্য একটা পেয়ালা ছিল, আর মাঝে মাঝে মাথার নিচে দেওয়ার জন্য ছোট্ট একটা বালিশ ছিল। এই তার সম্বল ছিল। ঘর বাড়ি ছিল না, বিটা মাটি ছিল না, ল্যাপ তোষক ছিল না, কম্বল ছিল না, খাট পালং ছিল না, মাত্র শুধু দুইটা চাদর দিয়া উনি সুন্দর করে দিন রাত উনি কাটাইতেন। ঈসা নবী হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, মালিক ও আল্লাহ, দুইটা চাদর আমার ছিল, একটা চাদর আমি গায়ে দিতাম আর একটা চাদর আমি পরতাম। দিনের বেলা একটা চাদর ভিজায়া গোসল করতাম, আর একটা চাদর আমার সারা শরীরে জড়ায়া রাখতাম। রাতের বেলা হলে একটা চাদর বিছাইতাম, আর একটা চাদর আমি গায়ে দিয়া রাখতাম। গো আল্লাহ, আমার আর কোনো সম্পদ ছিল না। আল্লাহ আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর পর্যন্ত গেলাম। আমি সেখানে যাওয়ার পর দেখলাম একটা লোক পুকুর থেকে হাতে কোষ করে করে চুল্লু বেড়ে বেড়ে পানি খায়। আমি দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতে কোষ করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ আমার কাছে যে পানি খাওয়ার পেয়ালাটা ছিল, ওই পেয়ালাটা একটা অসুস্থ মানুষকে আমি দান করে দিয়েছি। বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ আমি আর একটু সামনে যাই, আর একটু সামনে যায় দেখি গাছতলার নিচে একটা লোক হাতের বালিশ বানায় ঘুমায়। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতের বালিশ বানায় লোকটা এত আরামে ঘুমাইতেছে, আরে আমার কাছে যে অতিরিক্ত একটা বালিশ আছে, এই বালিশ দিয়া ঘুমানোর কোনো দরকার নাই। আল্লাহ আমার বালিশটা একটা গরিব মানুষকে দান করে দিয়েছি, বাকি জনম হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দিগি আমি পার করে দিয়েছি। হাসরের ময়দানে ঈসা নবী থেকে আল্লাহ বর্ণনা শোনার পর আল্লাহ হাসরবাসীদেরকে ডাক দেয়া বলবে, ও হাসরবাসীরা, ও গরিব বেনামাজিরা, তোমরা শোনো, তোমরা বলো, তোমরা এখন সাক্ষী দাও, তোমরা গরিব বলো নাকি ঈসা নবী গরিব বলো? সব গরিব বেনামাজিরা সেদিন আল্লাহর আদালতে ডাক দেয়া বলবেন, আল্লাহ না না, আমরা গরিব বড় না, আমরা গরিব বড় না, তোমার ঈসা পয়গম্বর গরিব বড়। আল্লাহ সেদিন ডাক দেয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, আয় আয় আয়, আমার এই সমস্ত গরিব বেনামাজি বান্দাগুলারে নিয়া জাহান্নামের ভিতরে ভরো। মুসলমান ভাইরা রে আমার, নামাজ আল্লাহর কাছে কেন এত দাম, কেন এত দাম? যে মানুষটা 5 বেলা নামাজ পড়ে, কপাল লাগায় আল্লাহর কুদরতি কদমে সাজদা করে, কারণ কি জানেননি? এই কপালটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায় দিছি। আমি আপনি দুনিয়াতে আসার আগে মায়ের পেটের ভিতরে ছিলাম, ওই মায়ের পেটে আমি আপনি কম বেশি সেখানে 9 মাস, 9.5, 10 মাস সেখানে ছিলাম। প্রত্যেকটা মানুষ মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা সেখানে 2 জন ফেরেশতা রেখেছেন আমাকে আপনাকে বানানোর জন্য। জোরে বলেন, কয়জন? মায়ের পেটে আমাকে আপনাকে হাড্ডি মাংস চর্বি জোড়ায় জোড়ায় জায়গা দেওয়ার জন্য, সিটিং করার জন্য, ফিটিং করার জন্য।
জমাট রক্ত থেকে মায়ের পেটের ভিতরে মানুষের রূপান্তরিত করার জন্য আল্লাহ সেখানে দুইজন ফেরেশতা রেখেছে। জমাট রক্ত থেকে আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্টগুলো আমাদের শরীরের ভিতরে 360টা জোড়া আছে। এই জোড়াগুলো জায়গায় জায়গায় লাগানোর জন্য আল্লাহ মায়ের পেটে দুইজন ফেরেশতা রেখেছে। জমাট রক্ত থেকে আমাকে আপনাকে মায়ের পেটে মানুষের রূপান্তরিত করার জন্য। জমাট রক্ত থেকে যেদিন আমাকে আপনাকে মানুষের রূপান্তরিত করবে, ওই দুই ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ আপনার বান্দারে আমরা কেমনে বানাবো? আঙ্গুলকে 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? আল্লাহ তোমার বান্দাকে আমরা কেমনে বানাইতাম? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা আমার বান্দারে তোরা কেমনে বানাবি এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে আমার লৌহে মাহফুজের বোর্ড আছে সেখানে তোমরা তাকায় দেখো, ওই বোর্ডের ভিতরে আমার সব বনি আদমের নকশা করা আছে, ডিজাইন করা আছে। আমাকে আপনাকে বানানোর সময় ওই দুই ফেরেশতা লৌহে মাহফুজ থেকে দেখে দেখে আমার আপনার চেহারা, আমার আপনার পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, একের পর এক বান্দারে বানাইতে বানাইতে এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রাখ, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা তোরা বানাইস না। আল্লাহ গো বান্দার চেহারাটা কে বানাবে? আল্লাহ ডাক দিয়া কয়, আমার মায়ার দয়ার আমার বান্দার চেহারাটা দুনিয়ার কাউকে দিয়া বানাবো না, ফেরেশতা দিয়া বানাবো না, ইঞ্জিনিয়ার দিয়া বানাবো না। আমার বান্দার চেহারাটা, সম্মানিত কপালটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে কোনোদিন মিলে না, মিলবে না। আল্লাহ ডাক দেখো মানুষ, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তোদেরকে বানাইলাম। বান্দা তোমরা দুনিয়াতে সব চিনো, কিন্তু আমার আল্লাহকে তোমরা চেনো না, আমার আল্লাহকে তোমরা চেনো না। আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইয়া তোমাদের এই কপালটা আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাইয়া আমি আল্লাহ তোমাদের উপরে অর্ডার করলাম, আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করলাম। আমার এই সম্মানিত কুদরতি হাতের কপাল লাগায়া তোমরা যখন আমার কুদরতি কদমে সাজদা দিবা, একটা সাজদার দাম তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দামি হয়ে যাবে। আসো হ্যাঁ, হুজুরে যদি কয় স্লোগান দিত তো দেন, নিয়ে আহেন, স্টেজ আসবে এখন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান চলে আসছে। আপনারা খুশি না বেজান? খুশি না বেজান? আলহামদুলিল্লাহ, বসেন। আমি আসলেই ছেড়ে দেব, আমি দেরি করব না। যখন স্টেজে আসে তখনই আমি ছেড়ে দেব। এই উঠতেছেন কি রে? কেউ এটা কোনো কথা হইল? বসেন। এই শোনেন, আমি 3 ঘন্টা ওয়াজ করতে পারবো, আপনারা হাসতে হাসতে শুয়ে পড়বেন, হে ওয়াজও জানি। কিন্তু কিন্তু নিয়ত করছি কি জানেননি? ওয়াজ করা না আমার তো আর অনেক বেশি ভাল লাগে না, একটা দিলের কথা। কেন ভাল লাগে না জানেননি? কোনো কোনো জায়গায় গেলে ওয়াজ করতেই মনে চায়, কোনো কোনো জায়গায় গেলে ভালো লাগে না। ভালো লাগে না এই জন্য কোরআন হাদিস থেকে গবেষণা করে করে যখন মূল্যবান কথাগুলো আপনাদেরকে আমরা শোনাইতে চাই, সেই কথাগুলো আপনারা শুনতে চান না, তখন খুব খারাপ লাগে। আর যখন ওয়াজ করি, আমি অনেক সময় ওয়াজ করার সময় আমি নিজে হাসি। কেন জানেননি? আপনারা যেই হাসি রঙের ওয়াজ পেলে যে এত খুশি, কেন ওইখানে তো আমল নাই কিছু। আরে হাসি রঙের তামাশার ওয়াজও শুনতে হয়, তাই বিদে যে সম্পূর্ণ সব খালি হাসি মজার মধ্যে থাকবো তা হবে? রাসূল তো হাসি মজা করছেন মাঝে মাঝে, আর আমরা নামাজ কালাম আমল বাদ দিয়া সব সময় হাসি মজার মধ্যে থাকতে চাই। সেই জন্য হাসি মজা আর আমাদের কপালে জুটে না, আমাদের কপালে লড়া দোষ হয়। লড়া দোষ কি দোষ? লড়া দোষ।
হাসি মজা করবেন মাঝে মাঝে, হাসি মজা করবেন অল্প সময়, আর আমল করবেন বেশি সময়। কথা বলেন ঠিক কিনা? আরে আপনি আমল করে যেটা হাসিল করতে পারবেন, কোটি কোটি টাকা দিয়েও তো সেটা হাসিল করা যাবে না। লুকমান হাকিম কোনো দাম নাই তার, গরিব মানুষ, কালো মানুষ, রাখাল মানুষ, কিন্তু আল্লাহ তার এত পছন্দ করছে 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আপনি কি মনে করছেন এটা চারটিখানি কথা? আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমরা দুনিয়ার সব চিনি কিন্তু আল্লাহকে চিনি না, আল্লাহকে চিনি না। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোমরা আমাকে চেনো, আমাকে চেনো আমি কি? সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে দেখে দেখে সহজে চেনার উপায়টা কি? কোন জিনিস দেখলে আমরা আল্লাহকে চিনতে পারব? নবীজি বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো, দেখবা আল্লাহ পাক তোমাদের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করো। আমরা তো মানুষ, আমাদের যে কত দাম, আমাদেরকে আল্লাহ কত নামে দামি করে বানিয়েছে, সেই খবরও সেই জ্ঞানও আমাদের নাই। এক কবি সুন্দর করে আল্লাহর কুদরত নিয়ে কবিতা পড়ে, কয় আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। মানুষ একটু গবেষণা করো না, চিন্তা করো না আল্লাহকে। লুকমান হাকিম আল্লাহর কুদরত দেখে আল্লাহকে বিশ্বাস করে বলছে, আল্লাহ আমি দুনিয়াতে কালো হয়েছি অসুবিধা নাই, কিন্তু মরার পরে তোমার জান্নাতে যেতে চাই। এই ভেবে যখন আমল করা শুরু করছে, আল্লাহ দুনিয়াতেই তার মর্যাদা ইজ্জত বাড়িয়ে দিয়েছে। সারা দুনিয়ার ডাক্তার খুঁজে বের করছে কাঁচা মরিচের মধ্যে ভিটামিন সি আছে। কি আছে? আমি ঘুম থেকে জাগ্রত হয়ে যাই, হায় রে তুই কেমন হাজির হে, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজির হে। বাজিদ বুস্তামি খানে কাবা থেকে একটা দৌড় দিছে, দৌড়ে সাফা মারওয়া পাহাড়ে যা খুঁজতেছে, তুই কেমন হাজিরে, কেমন হাজিরে, তুই কই কই কই। খুঁজতে খুঁজতে লোকটারে যা ভার করলো বাজিদ বুস্তামি, যা দেখ সাফা মারওয়া পাহাড়ের ভিতরে পড়ে পড়ে হাজি কান্না করতেছে, মাথার চুলগুলো ছেড়ে ফেলতেছে, হাউমাউ করে কান্না করতেছে, বুকে হাত মারতেছে, চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়া কান্না করতেছে, কান্না করতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ভাই যদি বুঝতামি পুরাটা চাপা মারওয়া পাহাড় খুঁজে খুঁজে দেখলো না, আর তো কেউ নাই, সে তো এখানে কান্না করে কান্না করে। ভাই যদি বুঝতামি তার পিছনে যা দাঁড়াইলো, পিছনে যা দাঁড়াইয়া তার হাউমাউ করে কান্নাকাটি শুনতেছে, আর বলতেছে যে লোকটা আল্লাহর দরবারে দোয়া করতেছে, দোয়ার মধ্যে ডিস্টার্ব করবো না। ভাই যদি বুঝতামি আবার তাকায় তাকায় দেখতেছে, আল্লাহ লোকটা এমন ভাবে কান্নাকাটি করতেছে। ভাই যদি বুঝতামি তার সাথে কোনো কথাও বলতেছে না। এক পর্যায়ে যা বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই হাজির মাথার মধ্যে হাত রাখলো, হাত রাখার পর ওই
হাজি পিছনে ঘাড় ঘুরায়া দেখে জামানার সবচেয়ে বড় ওলি বাইজিদ বুস্তামি তার পেছনে দাঁড়ায় রইল। এবার বাইজিদ বুস্তামির দিকে তাকায় বলে, বাইজিদ, এই সাফা মারওয়া পাহাড়ে তুমি কেন আসলা? কারণটা কি? এখানে তো কোনো মানুষ আসে না, আমাকে ছাড়া কোনো মানুষ নাই। বাইজিদ বুস্তামি তাকায় দেখে লোকটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আরেকটা হাত তার নাই। আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? আরে মানুষ তো দুই হাত দিয়া দোয়া করে, হাজি এক হাত দিয়া দোয়া করে, নাফরমানে এক হাত দিয়া দোয়া করে, কারণটা কি? বাইজিদ বুস্তামি তার শরীর থেকে চাদর সরাইলেন। চাদরটা সরা দেখে হাজির এখান থেকে একটা হাত কর্তন করা। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কো, হাজি সাহেব, তুমি এক হাত দিয়া দোয়া করো, তোমার আর একটা হাত নাই, কারণ কি? হাতটা কোনো দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিনা? লোকটা ডাক দেয়া কয়, বাইজিদ গো, আমি তো তোমারে চিনি, তুমি আমারে চেনো না। বলে, তোমার নাম কি? কয়, আমার নাম হলো হারুন। এ হারুন, কি ব্যাপার তুমি এখানে কান্না করতেছো? কারণ কি? কোনো হাজি এখানে নাই, সব হইলো খানায় কাবায়, তুমি সাফা আমার পাহাড়ে কেন? হারুন দেখতে ডাক দিয়া কয়, বাইজিদ, তুমি আমারে চিনো না, আমি কিন্তু তোমারে চিনি। বাইজিদ বলে, ভালো কথা, তুমি আমাকে চিনো, তবে আমার প্রশ্নের উত্তর দাও। সব মানুষ আল্লাহর দরবারে দোয়া করে দুইটা হাত উঠায়া, তুমি কেন দোয়া করো এক হাত উঠায়া? কারণ কি? লোকটা ডাক দেয়া কলে, বাইজিদ গো, এই হাতটা তোমার মতন হাতে আমারও ছিল, কিন্তু হাতটা আমার এখানে নাই। জানো নি কেন নাই? বলে, হজে আসার আগে আমার হাতটা আমার দেহ থেকে আমি কোবায়া কোবায়া কাইটা কাইটা আমি আলাদা করে ফেলে দিয়েছি। এ বাইজিদ দেখো, আমার একটা পা নাই, আমার এই পাটা আমি কোবায়া কোবায়া আলাদা করে ফেলে দিয়েছি, একটা হাত আমি আলাদা করে ফেলে দিয়েছি। হজে আসার আগে আমি আমার পাটা কোবায় আলাদা করে ফেলে দিয়েছি, আমার হাতটা আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। বাইজিদ বুস্তামি ভয় পায় গেল, হায় রে, ও হাজি, তোমার নিজের হাত তুমি কেন কাইটা ফালাইলা? তোমার নিজের পা তুমি নিজে কেন কাইটা ফালাইলা? বলো। ওই হাজি আবার ডাক দেয়া কয়, বাইজিদ গো, আমারে হাত দিয়ে আমার মারে আমি মারছিলাম, আমারে পা দিয়ে আমার মার উপরে আমি অত্যাচার করেছিলাম। হজে আসার আগে আমার অপরাধের পা আমি নিজে নিজে কাইটা আলাদা করে ফেলে দিয়েছি। হজে আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা আলাদা করে ফেলে দিয়েছি। কেন রে, তোর মাকে কেন তুই মারলি? কারণ কি? বাইজিদ বুস্তামি বলে, হাজি, তুই কেন মারলি? লোকটা ডাক দিয়া বলে, বাইজিদ, তোমার মা তোমার আল্লাহ রাসূল শিখাইছে, কোরআন কিতাব শিখাইছে, তোমার মা তোমার নামাজ রোজা শিখাইছে, ধর্ম কর্ম শিখাইছে, তোমার প্রতি খুব যত্নবান ছিল রে বাইজিদ। কিন্তু আমার মা আমারে আল্লাহ রাসূল শিখায় নাই, ওযু গোসল শিখায় নাই, নামাজ রোজা শিখায় না। আমার মা আমার এত খবর রাখে নাই। আমার মার উদাসীনতার কারণে আমি আমার পাড়া মহল্লার 2 নাম্বার ছেলেদের সাথে চলাফেরা করেছি, নেশাখোরদের সাথে আমি চলাফেরা করেছি, সেই জন্য আমি ভালো তালিম পাই নাই। একদিন মদ খায়া মাতলামি করে আমার মার উপরে আমি অত্যাচার করেছি, নির্যাতন করেছি। আমার নির্যাতনের আঘাতে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তখন আমি কোনো অনুভব করি নাই। হজে আসার আগে আমার দিলটাতে খুব বড় দুঃখ লাগলো, হায় রে, যে হাত দিয়ে আমার মারে আক্রমণ করেছি, আমার মার উপরে পাহাড় করেছি, ওই হাত নিয়ে আমি আল্লাহর ঘরের মেহমান হব না, হজ্জে যাব না, বাইতুল্লাহে যাব না। সেই জন্য আমার হাতটা কাইটা কাইটা আমি নিজে নিজে কোবায়া আলাদা করে ফেলে দিয়েছি। বাইজিদ বুস্তামি চোখের পানি ছেড়ে দিয়েছেন, মালিক আল্লাহ, তোমার বান্দা অপরাধ জানিয়া পা কাইটা ফেলাইলো, হাত কাইটা ফেলাইলো, আল্লাহ তোমার বান্দার মাফ করে দাও, মাফ করে দাও।
বাইজিদ বুস্তামির কাছে ইলহাম চলে আসলো, সাবধান ও বাইজিদ সাবধান, এই বান্দার জন্য তুমি দোয়া চেও না, তার জন্য আমার কাছে তুমি ক্ষমা চেও না, হাত উঠায় না, সাবধান, আমি এই নাফরমানরে ক্ষমা করব না, আমি এই নাফরমানরে ক্ষমা করব না। যাও বাইজিদ তুমি চলে যাও, আমি আল্লাহ তারে ক্ষমা করব না। তার গর্ভধারিণী মা তারে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না। এ যুবক, তোমার বিবির কথায় তোমার মার উপরে আক্রমণ করবা না। বিবি যদি বলে মাকে ত্যাগ করার জন্য ত্যাগ করবা না, তোমার মার পাশে তুমি 24 ঘন্টা দাঁড়ানোর চেষ্টা করবা। বউয়ের কথায় কইর না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবধান। বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। এই বউ হারায় পাইছেন নি? কথা কয় না, বউ হারায় পাইছেন? আরে বউ হারাইলে পাওয়া যায়, মা হারাইলে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য কবি বলে বউয়ের কথায় মারে তুমি অপমান করিও না, মা হলো তোমার কাছে সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় দামি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মুজাম্মেল হক ফারুকী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান মেহমান আমাদের